পেখমের বার্থডে স্পেশাল মটন কষা রান্না হচ্ছে। পেখমের বার্থডে উপলক্ষে সর্ষে ইলিশ। क्यों बेकार की बातों में भीग गए तेरे नैना। ও এই ছবিটা তো প্রথম চুপ হয়ে যাবে। এই নতুন দেখছি এটা। হ্যালো গাইস, পেকমস অ্যালবামে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আপনারা যারা নিয়মিত আমাদের ব্লগগুলো দেখেন তারা তো জানেনই, পেকমের ফার্স্ট বার্থডেটা আমরা 3 পর্বে সেলিব্রেট করেছি অলরেডি। কিন্তু আগের দুটো ব্লগে আমরা প্রথম ও দ্বিতীয় পর্যায়ে কিভাবে পেকমের ফার্স্ট বার্থডেটা সেলিব্রেট করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসলে পেকমের ফার্স্ট বার্থডেটা আমরা মূলত 4 দিন ধরে সেলিব্রেট করেছি, কিন্তু আমি বার্থডে ব্লগগুলো 3 পর্বে সাজিয়েছি। তো আজকের এই ব্লগের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব তৃতীয় পর্যায়ে পেখমের ফার্স্ট বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেট করব, পেখমের ফার্স্ট বার্থডে স্পেশাল কেকের দাম কত পড়লো, আর তৃতীয় দিন বার্থডে পার্টিতে শুধুমাত্র বাঙালিরাই ইনভাইটেড ছিল নাকি অবাঙালিরাও ছিল, এবং পেখমের ফার্স্ট বার্থডের 4 দিনের মাথায় কারা আসলো পেখমকে আশীর্বাদ করতে, সেই গল্পটাই। সো প্লিজ স্টে টিউন। পেখমের বার্থডেটা সেলিব্রেট করার জন্য কিন্তু আস্তে আস্তে গেস্টরা আসতে শুরু করে দিয়েছে, কিন্তু পেখম ঘুমোচ্ছে। তাই তারা পেখমকে আশীর্বাদ স্বরূপ যা যা গিফট এনেছেন সেগুলো আমার হাতে দিচ্ছেন, আর আমি পেখমের পক্ষ থেকে গিফটগুলো রিসিভ করছি মাত্র। পেখমের আজকের এই বার্থডে পার্টিটা কিন্তু আমরা গেস্টদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় পর্যায়ে স্যাটারডে ইভিনিংয়ে সেলিব্রেট করছি। পেখমের ফার্স্ট বার্থডেটা ঘিরে আমরা কিন্তু অনেক এক্সাইটেড ছিলাম, কেননা সবার সঙ্গে দেখা হবে। তার থেকে বড় ব্যাপার হলো পেখম তার স্পেশাল দিনে সবার থেকে অনেক অনেক আশীর্বাদ পাবে বলে। এখনও কিন্তু সব গেস্টরা এসে পৌঁছায়নি, কেননা উইকেন্ডেতে সবার কিন্তু অনেক অনেক কাজও থাকে। এখন সবাই মিলে একটু গল্প করছে, আর পেখমের একটা পিকচার বাঁধানো আছে, সেটার সবাই খুব প্রশংসা করছিল আর বলছিল যে পিকচারটা দারুণ হয়েছে। তবে এই পিকচারটা তুলেছিল কিন্তু পেখমের ড্যাডি, তাই তারা পেখমের ড্যাডিরও অনেক প্রশংসা করে বললেন যে বেবিদের ভালো পিকচার তোলা কিন্তু অত সহজ কাজ নয়। যাই হোক, দেখুন পেখম কিন্তু এখনও ঘুমোচ্ছে। পেখম ঘুম থেকে উঠলে তারপরে আমি ওকে পার্টির জন্য রেডি করব। পেখম কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর আমি পেখমকে জাস্ট ড্রেসটা চেঞ্জ করিয়ে লেহেঙ্গাটা পরিয়ে এনেছি। আর লেহেঙ্গাটা পরাতে কিন্তু আমার কষ্ট হয়েছে, কেননা পেখম ঘুম থেকে উঠেছে বলে ওর মুডটা একদমই ভালো নেই। পেখম আগের দিন বার্থডে পার্টিতে অনেক কান্নাকাটি করেছিল, কেননা পেখম প্রথমবার আমাদের বাড়িতে এত লোক দেখছে বলে। আর তাছাড়া মোস্ট অফ দ্য ফেস ছিল কিন্তু পেখমের কাছে বড্ড অচেনা, জানে না আজকে পেখম কি করবে। এখন আমি চেষ্টা করছি পেখমের মুডটা একটু ভালো করার। দেখুন পেখম সবার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখছে এবং সবাইকে চেনার চেষ্টা করছে। এখনও কিন্তু সব গেস্টরা এসে পৌঁছায়নি, তবে যারা চলে এসেছেন সবাইকে আমরা রিকোয়েস্ট করে বলেছিলাম যে কারোর জন্য ওয়েট না করে অ্যাপিটাইজারটা নিয়ে নেওয়ার জন্যে, কেননা অনেকেই কিন্তু আমাদেরকে কল করে জানিয়েছিল যে তাদের আসতে একটু দেরি হবে। আর আগের দিনের পার্টিতে আমরা অ্যাপিটাইজারের মেনুতে যা যা আইটেম রেখেছিলাম আজকেও কিন্তু আমরা সেম আইটেমই রেখেছি। তবে আগের ব্লগটা যারা দেখেছেন তারা তো জানেনই অ্যাপিটাইজারের মেনুতে কি কি ছিল, আর যারা আগের দিনের ব্লগটা মিস করে গেছেন তাদের জন্য আমি আরেকবার অ্যাপিটাইজারের মেনুতে কি কি আছে সেটা শেয়ার করছি। আছে ম্যাঙ্গো লাচ্ছি, সিঙ্গাড়া, স্প্রিং রোল, ফুচকা ও মাসালা টি।
আমি আগের ব্লগেও আপনাদেরকে যে কথা বলেছিলাম আজকেও আমি সেই সেম কথাই বলছি। সেটা হলো ম্যাঙ্গো লাচ্ছি আর মশলা টিটা আমি বাড়িতে বানিয়েছি। আর ফুচকার শেলটা কিনে এনে বাড়িতে জাস্ট ফ্রাই করেছি। এবং ফুচকার জন্যে টক জল ও আলু মাখাটা আমি স্পেশাল মশলা বাড়িতে বানিয়ে রেডি করেছি। কেননা দোকানের কেনা মশলা দিয়ে আলু ও টক জলটা বানালে কিন্তু ঠিক ফুচকার দোকানের মতো অরিজিনাল স্বাদটা পাওয়া যায় না। শুধুমাত্র স্প্রিং রোল ও সিঙ্গারাটা দোকান থেকে কিনে আনা। যেহেতু এটা পেখমের ফার্স্ট বার্থডে, তাই আমি চেয়েছিলাম যে পেখমের বার্থডে উপলক্ষে অ্যাপিটাইজার থেকে শুরু করে ডেজার্ট আইটেম সব কিছু আমি নিজের হাতে বানাতে। আসলে সব সময় সব চাওয়া কিন্তু পূরণ করা সম্ভব হয় না, কেননা যে কোনো অনুষ্ঠানের আগে পিছে কিন্তু অনেক কাজ থাকে। তার থেকে বড় ব্যাপার হলো ছোট বেবি নিয়ে সব কিছু সামলানোটাও কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তাই যতদূর পেরেছি সেগুলো সব নিজের হাতে করার চেষ্টা করেছি। তো পেখমের বার্থডে স্পেশাল অ্যাপিটাইজারের মেনুটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমরা সবসময় চেষ্টা করি সব কিছুর মাঝে বাঙালিয়ানার ছোঁয়াটা রাখার, যাতে পেখম আস্তে আস্তে আমাদের বাঙালির ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে। একটু আগে বললাম যে সব গেস্টরা এসে এখনও পৌঁছায়নি, তবে এখন এসে পৌঁছালো পেখমের টায়রা দিদি। টায়রা কিন্তু খুবই শান্ত ও লক্ষ্মী একটা মেয়ে। আর টায়রা পেখমকে কিছু একটা বলবে বলে বাড়ির থেকে ঠিক করে এসেছিল, কিন্তু ও ভীষণ লজ্জা পাচ্ছিল। তাই টায়রার বাবা মা বলছিল যে তুমি পেখমকে যেটা বলবে সেটা বলো। আসলে বেবিরা মনে হয় এমনই ইনোসেন্ট হয়। মোটামুটি এখন কিন্তু একটা ফ্যামিলি বাদে সব গেস্টরাই চলে এসেছে। অ্যাজ ইউজুয়াল পেখম আজকেও অনেক অপরিচিত মুখ দেখছে বলে আমার কোল থেকে নামতেই চাইছিল না। দেখুন পেখম কি সুন্দর ও টায়রা দিদি এবং জোজো দাদার সঙ্গে খেলছে। আর আমরা তো ভাবতেই পারিনি যে পেখম এমনভাবে খেলবে। আসলে বেবিরা মনে হয় বেবিদের সঙ্গ পেলে সেটা পরিচিত মুখ হোক বা অপরিচিত মুখ হোক সেটার দিকে আর খেয়াল থাকে না। তবে এটুকু বলতে পারি পেখম আজ ভীষণ হ্যাপি। সঙ্গে আমরাও পেখমকে এমনভাবে প্রথমবার খেলতে দেখে বেশ এক্সাইটেড হয়ে পড়েছিলাম। পেখমের এইরকম ছোট ছোট খুশির মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমরাও খুব আনন্দ পাই। আর পেখমকে রানী পিঙ্ক লেহেঙ্গাটা পরে দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু আমাদেরকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। অ্যাপিটাইজারটা কিন্তু সবার খাওয়া হয়ে গেছে, এখন সবার ডিনার করার পালা। ঠিক তখনই একটা বিপত্তি ঘটে গেল। হঠাৎ আজকেই আমাদের মাইক্রোওয়েভটা কাজ করছে না। তাই রূপাদি, রমাদি ও বানিদা তারা এভাবেই গ্যাস ওভেনে খাবার দাবার গরম করছে। আমি তাদেরকে হেল্প করতে পারিনি, কারণ পেখম আমার কোল থেকে নামতেই চাইছিল না। আর আমার মনে হয় যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই রকম ছোটোখাটো বিপত্তি ঘটেই থাকে। তা না হলে হয়তো বা অনুষ্ঠান বাড়ির সেই ফিলিংসটাও পাওয়া যায় না। যাই হোক, রূপাদি, রমাদি ও বানিদা তারা খুশি মনেই নিজের থেকে এগিয়ে এসে সব খাবার দাবার গরম করছে। তাই আমাদের পক্ষ থেকে রূপাদি, রমাদি ও বানিদাকে অনেক অনেক থ্যাংক ইউ। আসলে আমাদের চারপাশে এই রকম ভালোবাসার কিছু মানুষ আছে বলে হয়তোবা পৃথিবীটা এখনও অনেক সুন্দর আছে, এবং আমরাও অনেক লাকি যে এই রকম কিছু মানুষের সান্নিধ্য আমাদের জীবনে পেয়েছি বলে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের বার্থডে পার্টিতে কোনো অবাঙালি ইনভাইটেড ছিল কিনা। একদমই না। আজকের বার্থডে পার্টিতে যারা ইনভাইটেড ছিলেন তারা সবাই ছিলেন কিন্তু বাঙালি। অলরেডি কিন্তু ডিনার সার্ভ করে দিয়েছে, এখন সবাই ডিনার করবে। আর আগের দিনের বার্থডে পার্টিতে ডিনারের মেনুতে যা যা ছিল আজকেও কিন্তু সেম মেনু। যারা আমাদের আগের ব্লগটা দেখেছেন তারা তো জানেনই, আর যারা আগের ব্লগটা মিস করে গেছেন তাদের জন্য আমি
আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করছি পেখমের বার্থডে স্পেশাল ডিনারের মেনুতে কি কি আছে। আছে স্যালাড, প্লেন পোলাও, টুনা ফিশের কাবাব, নিরামিষ চানা ডাল, সর্ষে ইলিশ, বাগদা চিংড়ির মালাইকারি, বাটার চিকেন ও মটন কষা। আর সব পদগুলোই কিন্তু আমি নিজের হাতে যত্ন সহকারে বানিয়েছি। তো পেখমের বার্থডে স্পেশাল ডিনারের মেনুটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আগের ব্লগেও আপনাদেরকে বলেছি এবং আজকেও বলছি, আমি যে এত কিছু বানিয়েছি শুধুমাত্র সম্ভব হয়েছে পেখম এবং পেখমের ড্যাডির জন্যে, কারণ ওরা দুজনেই আমাকে অনেক কোঅপারেট করেছে। তাই আমার পক্ষ থেকে পেখম ও পেখমের ড্যাডিকে অনেক অনেক থ্যাংক ইউ। আর পেখম এবং পেখমের ড্যাডি, তোমরা যেভাবে আমার পাশে আছো এভাবে যেন সারা জীবন আমার পাশে থেকো, কেননা তোমরা দুজনেই আমার চলার এবং যে কোনো কাজের বড় শক্তি। তোমরা আমার পাশে থাকলে কোনো কষ্টই আমার কাছে আর কষ্ট মনে হয় না। অ্যাজ ইউজুয়াল সবাই কিন্তু আমার রান্নার অনেক প্রশংসা করেছিল এবং সবাই এটাও বলছিল যে ডেকোরেশন থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই ছিল নাকি এক কথায় এক্সেলেন্ট। আসলে আমাদের পেখমের উপরে ঈশ্বরের অনেক আশীর্বাদ আছে, তাই পেখমের যে কোনো অনুষ্ঠান খুব ভালোভাবে সুসম্পন্ন হয়। আর এই স্পেশাল দিনে ঈশ্বরের কাছে আমাদের একটাই প্রার্থনা, আমাদের পেখম যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং খুব সুন্দর একটা মনের অধিকারী হতে পারে। ডিনারের পর্ব কিন্তু শেষ, এখন সবাই ডেজার্ট খাবে। আর আগের দিনের বার্থডে পার্টির ডেজার্টের মেনুতে যা যা ছিল আজকেও কিন্তু সেম, শুধুমাত্র আগের দিনের পার্টিতে আমি নলেন গুড়ের শুভ জন্মদিন লেখা সন্দেশটা সার্ভ করতে ভুলে গেছিলাম। আসলে যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমার মনে হয় এইরকম ছোটোখাটো কিছু ঘটনা ঘটেই থাকে, যাতে করে এই ঘটনাগুলোই সারা জীবন স্মরণীয় হয়ে স্মৃতিতে থেকে যায়। যাই হোক, আমি আরেকবার আপনাদের সঙ্গে শেয়ার করছি পেখমের বার্থডে স্পেশাল ডেজার্টের মেনুতে কি কি আছে। আছে অবভিয়াসলি পায়েস, নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের শুভ জন্মদিন লেখা সন্দেশ ও আমের চাটনি। আর ডেজার্টের সব আইটেমগুলোও কিন্তু আমি নিজের হাতের যত্ন সহকারে বানিয়েছি। ডেজার্ট খাওয়া পর্ব শেষ হলেই আমরা কেক কাটা পর্বটা শুরু করব। তো পেখমের বার্থডে স্পেশাল ডেজার্টের মেনুটা আপনাদের কেমন লাগলো এবং কোন ডেজার্ট আইটেমটা আপনাদের খুব পছন্দের সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর আপনাদের সঙ্গে আবারও আমাদের কথা হবে কেক কাটা পর্বে। এখন আমরা কেক কাটা পর্বটা শুরু করব। দেখুন পেখমকে গোল্ডের ক্রাউনটা পরে কি সুন্দর দেখতে লাগছে। আমরা তো ভাবতেই পারিনি যে পেখম আজকে ক্রাউনটা পরবে, তবে পেখমকে এই ক্রাউনটা পরাতে যে হেল্প করেছে সে হলো শিলাদি। তাই শিলাদিকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক থ্যাংক ইউ। পেখমের বার্থডে স্পেশাল কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি এই সুন্দর কেকটার দাম কত পড়লো। আসলে ফ্ল্যাট কেকের থেকে কিন্তু টায়ার কেকগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়, তাই এই সুন্দর কেকটার দাম পড়েছিল $400। আর এই কেকটা দেখতে যেমন সুন্দর তেমনি এটা খেতেও ছিল কিন্তু অনেক ডিলিশিয়াস। স্পেশালি আজকের বার্থডে পার্টিতে পেখমের টায়রা দিদি, রিও দাদা ও জোজো দাদা উপস্থিত থাকাতে পেখম কিন্তু অনেক এনজয় করছে। তাই অবভিয়াসলি বলতে হয় পেখম কিন্তু এখন বেশ হ্যাপি মুডেই আছে। কেক কাটা পর্ব কিন্তু শেষ, এখন সবাই কেক খাচ্ছে আর গল্প করছে। তাই ভাবলাম এখনই সবাইকে গুডি ব্যাগগুলো দিয়ে দিই, তা নাহলে আবার তাড়াহুড়োর মাথায় ভুলে যেতে পারি। আপনারা যারা আমাদের আগের ব্লগটা দেখেছেন তারা তো জানেনই গুডি ব্যাগের ভেতরে কি কি আছে। তারপরও আমি আরেকবার
আপনাদেরকে মুখে বলে দিচ্ছি গুডি ব্যাগের ভেতরে কি আছে। আছে খুব সুন্দর একটা করে কফি মগ, আর কফি মগের বোথ সাইডে পেখমের দুটো পিকচার দেওয়া আছে এবং বোথ সাইডে লেখা আছে টাইনি পেখম টার্নস অন ইয়ার অফ সুইট মেমোরি। এক পাতা করে খুব সুন্দর ডিজাইনার টিপ, 4টে করে ক্যান্ডি ও 1 প্যাকেট চিপস। তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দেবেন এবং যদি সম্ভব হয় আজকের এই ব্লগটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও প্লিজ একটু শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পেখমস অ্যালবামের সঙ্গে থাকবেন। যে কোনো অনুষ্ঠান কিন্তু গ্রুপ ফটো ছাড়া অসম্পূর্ণ থেকে যায়, তাই এখন আমাদের গ্রুপ ফটো সেশনের কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের বার্থডে পার্টিতে প্রসূনদা ও নমিতাদির অ্যাটেন্ড করার কথা ছিল, কিন্তু তারা আজকের পার্টিতে অ্যাটেন্ড করতে পারল না। আর তারা কেন পেখমের বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করতে পারল না সেই কারণটা না হয় তারা আসার পরেই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমিতাদি ও প্রসূনদা কিন্তু চলে এসেছে পেখমকে আশীর্বাদ করার জন্যে। আর পেখম কিন্তু নমিতাদি ও প্রসূনদাকে খুব ভালোভাবেই চেনে, তাই দেখুন পেখম নমিতাদির কোলে কেমন হ্যাপি মুডে আছে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি কেন নমিতাদিরা পেখমের বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করতে পারেনি। কারণ কয়েকদিন আগে প্রসূনদার বাইপাস সার্জারি হয়েছে, তাই প্রসূনদাকে ডক্টর নিষেধ করেছিল বড় কোনো গ্যাদারিংয়ে যেতে। কিন্তু নমিতাদি ও প্রসূনদা পেখমকে খুব ভালোবাসেন, তাই আমাদেরকে বলেছিলেন যে পেখম সোনাকে আমরা আশীর্বাদ করব না, তাই কি হয়, তাই আজকে ওনারা এসেছেন পেখমকে আশীর্বাদ করতে। প্রসূনদা ও নমিতাদি আসতে পেরেছেন, সেই জন্য আমরাও কিন্তু ভীষণ হ্যাপি, কেননা আমরাও নমিতাদি ও প্রসূনদাকে ভীষণ ভালোবাসি। নমিতাদিরা এখন ডিনার করছে, আর আমি নমিতাদিরা আসবেন বলে অ্যাপিটাইজার থেকে শুরু করে ডেজার্ট সব কিছু আগে থেকে আলাদা করে তুলে রেখেছিলাম। তাই পেখমের বার্থডে স্পেশাল যেসব মেনু ছিল আজকেও কিন্তু সেই সেম মেনু, তাই আমি এখন আর আপনাদের সঙ্গে মেনুটা শেয়ার করছি না। তো আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।